সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। হ্যাঁ, তো অনেকদিন পরে ভিডিও আসছে। তোমরা অনেকেই কোশ্চেন করছিলে যে হ্যাঁ ভিডিও কেন আসছে না, ভিডিও দিচ্ছ না, কী ব্যাপার না ব্যাপার। তো বেসিক্যালি আমি বাড়িতে থাকি না, কিছুদিন একটু সমস্যায় ছিলাম আর কি। তো যাই হোক, সেই জন্য ভিডিও টিডিও আসেনি। তো এরপর থেকে ভিডিও আসবে। তো আজকে বেসিক্যালি পুজোর টাইম, তো আমি এক জায়গায় গেছিলাম। এই ষষ্ঠী, আজকেই বাড়ি আসছি, ঠিক আছে। তো সকালের দিকে বাড়ি আসছি আর বিকালে এখন আমি যাচ্ছি ধাদিকা। তার কারণ ওখানে কিন্তু একটা মানে দারুণ, মানে নেক্সট লেভেলের একটা কিন্তু প্যান্ডেল হয়েছে। কি, চার ধামের প্যান্ডেল। তো কী কী চারটে ধামকে রিপ্রেজেন্ট করেছে সেটা আমি এখনও জানি না, ওখানকে গেলেই তবেই বুঝতে পারবো। তো একটা ভাই বললো যে দারুণ হয়েছে কিন্তু প্যান্ডেলটা, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন ওখানে যাব। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণই কিন্তু নেক্সট লেভেলের কিন্তু প্যান্ডেলটা আজকে আমি রিপ্রেজেন্ট করতে চলেছি। তো চলো ধাদিকাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা এখন যে চার ধাম ধাদিকাতে, হ্যাঁ এবার যে চার ধামের যে থিমটা হয়েছে সেখানে আমরা চলে এসেছি। তো তোমাদেরকে এখন প্যান্ডেলটা আমি দেখাচ্ছি, চলো। তো বেসিক্যালি যে ভিড়টা দেখলাম এখন এখানে, তো মানে একদম কলকাতাকে ছাড়িয়ে যাওয়ার মতন এরকম একটা ভিড় হয়েছে, ঠিক আছে। তো গাইস, ফাইনালি আমরা এখন ধাদিকা পৌঁছে গেছি। আর যেমনটা তোমাদেরকে বললাম, এখানে এবছর চার ধামের থিম হয়েছে। তো কি কি থিম সেগুলো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর তার আগে যদি তোমাদেরকে ভিড়টা দেখায়, দেখতে পাচ্ছ এখান থেকে ভিড়টা স্টার্ট হচ্ছে, মানে লাইন দিয়ে যেতে হচ্ছে, ওই দিক থেকে গিয়ে পরে কিন্তু তবে ঠাকুর প্যান্ডেলে ঢুকতে হচ্ছে। ভীষণই একটা ভিড়। আর ষষ্ঠীতেই যে এত ভিড় হবে ভাবতেই পারিনি। আর আমরা একটু সন্ধ্যার দিকে এসেছি, প্রায় 6টা সাড়ে 6টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। তো যাই হোক, চলো এখন আমরা এখানে যে প্যান্ডেলটা হয়েছে সেখানে যাব আর পুরোটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি কি কি থিম হয়েছে না হয়েছে। তো চলো এখন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা এখন যে চার ধামের প্যান্ডেল সেখানে চলে এসেছি আর তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে সেই চার ধামের প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারটে ধাম রয়েছে। তো কি কি প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু গঙ্গোত্রী, তারপরে রয়েছে যমুনেত্রী, তারপরে রয়েছে কেদারনাথ, আর তারপরে রয়েছে বদ্রীনাথ। তো এখান থেকে তো দেখতে এরকম লাগছে, বাট ভেতরটা কিরকম সেটা দেখার জন্য আমাদেরকে এখন লাইন দিতে হবে। আর এখানে তোমাদেরকে যদি লাইনটা এখন দেখায়, তো দেখতে পাচ্ছ এইরকম ভিড় হয়েছে শুধুমাত্র জাস্ট প্যান্ডেলটার সামনেই, তাও আবার ষষ্ঠীর দিনেতেই। তো যাই হোক, চলো এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে আর দেখা যাক কতক্ষণ পরে ভেতরে ঢুকতে পারি। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে গেছি আর এখন যদি তোমাদেরকে এখান থেকে লাইনটা দেখা, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু লাইনটা স্টার্ট হচ্ছে, আবার কিন্তু ওইখানটা থেকে ভিতর দিকে কিন্তু আরও অনেকটা লাইন রয়েছে। তো যাই হোক, চলো এখন আমরা ভেতরে যাই। আর আমরা এখন বেসিক্যালি সবাই এখানে লাইনে দাঁড়িয়ে গেছি। আর আমাদের এখানে 2-3টে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো এখন আমরা ভেতরে যাই। তোমরা ততক্ষণকে একটা ভিডিওর শর্ট দেখতে থাকো। ঢাকে যে পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ফাইনালি আমরা এখন চার ধামের যাত্রা পথের শুরুতে চলেছি। তারপর দেখতে হচ্ছে এখানে চারধাম যাত্রাপথের যে গেটটা রয়েছে, এইটা পেরিয়ে একদম চলে আসি আমরা সোজা প্যান্ডেলের সামনে। আর সামনে থেকে প্যান্ডেলটা দেখতে লাগছিল এরকম, মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের উপরে এই চারটে ধাম দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এখানে যে ভলেন্টিয়ারগুলো ছিল লাইনে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, শুধু সামনের দিকে এগাতে বলছিল। তবে তার মাঝে আমরা একটা ছোট্ট করে সেলফি তুলে নিই কিছু, তারপরে আমরা আবারও সামনের দিকে এগোতে থাকি। তো তোমরা যদি এখানে আসো আরেকটু এগোলেই দেখতে হবে এখানে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে, আর সেটা পাহাড়ে দিচ্ছে নন্দী মহারাজ। তারপর তোমরা যদি আরেকটু এগোও দেখতে পাবে এখানে কিন্তু অনেক কাপ রয়েছে। আই থিঙ্ক কোনো টিভি চ্যানেল বাগারা থেকে পেয়েছে এই প্যান্ডেলটা ফার্স্ট বা সেকেন্ড এরকম হওয়ার জন্য। তারপর শেষমেশ অনেক অপেক্ষার পর ফাইনালি পৌঁছে যায় গঙ্গোত্রী ধামে। হ্যাঁ, প্রথম যেটা রয়েছে সেটা গঙ্গোত্রী। তারপর এখান থেকে যদি তোমাদেরকে ভিড়টা দেখা, একবার নিচে দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ কিন্তু একটা ভিড় রয়েছে। আর এগুলো কিন্তু সবাই কিন্তু এখানে দেখার জন্য এটা লাইন, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখো, এই খুদে খুদে ছেলেগুলো এরা কিন্তু ভলেন্টিয়ার, মানে এরাই কিন্তু পুরো ওপরের দিকটা কিন্তু এখান থেকে কোন দিকে যেতে
যেতে হবে না যেতে হবে পুরোটা কিন্তু গাইড করছে, ঠিক আছে। মানে একবার ভাবো কতটা ট্যালেন্ট রয়েছে এদের মধ্যে। তাহলে আমরা কি করলাম, যাই হোক তার পরেরটাই হচ্ছে গঙ্গোত্রী, আর এখানে এটা রয়েছে বদ্রীনাথ, তারপরে এটা মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে কেদারনাথ, ঠিক আছে। আর বদ্রীনাথের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঠাকুরও রয়েছে, আর কেদারনাথের ভেতরে বেসিক্যালি কিন্তু প্যান্ডেলের মধ্যে ঠাকুর নেই, ঠিক আছে। এগুলোর নিচে কিন্তু ঠাকুরটা রয়েছে, এখানে একটা গুহার মতো করা রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা চলে এসেছি গুহার সামনে, একটা কৈলাসের মতো করা রয়েছে, আর তার উপরে কিন্তু শিব ঠাকুর রয়েছে। তো আমরা এখন সেটার তল দিকেই বেসিক্যালি যাচ্ছি, মানে একটা গুহার মতো করা রয়েছে, তার ভেতরে কিন্তু ঠাকুরটা রয়েছে। তো অনেকটা উপর থেকে নিচে নামতে হচ্ছে দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো এখন আমরা ভেতরকে যাচ্ছি, আর ভেতরটাতে কিরকম কি রয়েছে কি হয়েছে সেটা তোমরা একটা সিনেমাটিক ভিউ দেখে নাও। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখো মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি মাখা গল্প আগমনের সুর তোমার তুলির গন্ধ ছড়ানো বল বল দুর্গায়। তো গাইস কালকে বেসিক্যালি বাড়ি আসতে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো, সেজন্য আর কালকে ব্লগটা এন্ড করতে পারিনি। তো যাই হোক এই প্যান্ডেলটা তোমরা কে কে দেখতে গিয়েছো আর কেমন লাগলো এই ব্লগটা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য আরও একটা নতুন ব্লগে। আজকে আমি এখন আবারও বেরিয়ে পড়েছি দিনের বেলাতেই, কিছু প্যান্ডেল ঘুরবো। তো কী কী প্যান্ডেল দেখতে যাচ্ছি সেটা তোমাদেরকে এই ব্লগে দেবো, এই ব্লগে না মানে নেক্সট ব্লগে দেবো, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে হবে। চলো আজকের ব্লগটা বেসিক্যালি এখানে এন্ড করছি, চলো টেক কেয়ার, টাটা, বাই বাই।